কে হবেন ইরাকের নতুন প্রধানমন্ত্রী? গত বছরের নভেম্বরে সংসদ নির্বাচনের পর থেকেই এই প্রশ্ন ঘিরে চলছে রাজনৈতিক দর কষাকষি। সম্প্রতি দেশটির পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ শিয়া রাজনৈতিক জোট কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক ঘোষণা দিয়েছে ইরানপন্থী নুরি আলম মালিকিকে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করা হয়েছে। এই খবরে উদ্বিগ্ন ওয়াশিংটন। হুঁশিয়ারি এসেছে, ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ক্ষমতায় এলে ইরাকের উপর আরোপ করা হতে পারে মার্কিন নিষেধাজ্ঞা। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেন, নুরি আলম মালিকি আবার প্রধানমন্ত্রী হলে যুক্তরাষ্ট্র ইরাককে আর কোনো সহায়তা দেবে না। ট্রাম্প বলেন, মালিকির আগের শাসনামলে দেশটির দারিদ্র্য আর বিশৃঙ্খলা ডুবে গিয়েছিল। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তার নীতিমালা ইরাককে আবার অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে। এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন নুরি আলম মালিকি নিজেই। তিনি বলেছেন, ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের এমন হস্তক্ষেপ দেশটির সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন। উল্লেখ্য, 2006 থেকে 2014 সাল পর্যন্ত টানা 2 মেয়াদে ইরাকের প্রধানমন্ত্রী ছিলেন নুরি আলম মালিকি। 2003 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অভিযানে সাদ্দাম হোসেন ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনিই ছিলেন দেশের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী। তবে তার শাসনামলে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ ওঠে। সমালোচকদের দাবি, শিয়া আধিপত্যমূলক নীতির কারণে সুন্নি জনগোষ্ঠী বড় অংশ উগ্রপন্থার দিকে ঝুঁকে পড়ে, যার সুযোগ নেয় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। সব মিলিয়ে মালিকির সম্ভাব্য প্রত্যাবর্তন ইরাককে নতুন করে আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ অস্থিরতার মুখে ফেলতে পারে বলেই আশঙ্কা বিশ্লেষকদের।